এসএস এর ইংলিশ ফিলো যেটা একদম লেটেস্ট এসে 2024 এর এডিশন। স্যার ভিভেন রিচার্ড স্যার এটাও কিন্তু লং স্পাইন রয়েছে। একদম এসএস এর মাস্টার 99। সৌরভ গাঙ্গুলি অটোগ্রাফও রয়েছে। খুব ঠিক মোটা এজ আছে, লেজেন্ডারি এটা মডেলটা এসএস অরেঞ্জ। দীনেশ কার্তিকের সাইন এনগ্রেভড আছে। সে এসএস এর সুপার পাওয়ার ইংলিশ ফিলো বিগনার্সে কিনতে চায় তাদের জন্য এই ব্র্যান্ড নিউ জিজি স্ম্যাকার। আর এর ওয়েট হচ্ছে মাত্র 1130, এটা খুবই লাইট। তো দেখো, আজকে ভিডিওটা শুরু করার আগে দুটো ইনফরমেশন আমি শেয়ার করে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে অভিষেক মুখার্জি। তো তুমি কমেন্ট করেছিলে যে দাদা স্লাস জেনজা ব্যাট যদি থাকে তো দেখিও। তো আমি তোমাকে বলছি যে মার্কেটে কিন্তু এখন সেটা অ্যাভেলেবেল নেই। স্লাস জেনজার মানে যেটা জ্যাক ক্যালিস খেলতো, মোস্ট প্রবাবলি তুমি সেটার কথাই হয়তো বলছো। খুবই পুরনো ব্যাট আর কি ওটা। তো সেই কোম্পানিটার প্রোডাকশন আমার যতদূর জানা এখানে কিন্তু হয় না, মডার্ন মার্কেটে নেই, আমি যতদূর খুঁজেছি নেই। তো এটা একটা ছিল। আর 2 নম্বর হচ্ছে RKM স্পোর্টস। তো তুমি বলেছিলে যে জার্সির ভিডিও দেখানোর জন্য। তো দেখো বস, আমি মডার্ন মার্কেট পুরো ঘুরেছি, মানে দোকান টু দোকান গেছি। এই ইয়ারে 2024-এ কিন্তু কারেন্ট IPL জার্সি কাউর কাছে নেই, কাউর কাছে নেই, মানে আমি যতদূর খুঁজেছি আমি কিন্তু পাইনি। ঠিক আছে, সব পুরনো রয়েছে। আমার নিজের ইচ্ছে করেনি সেগুলো দেখে যে ভিডিও করি, তো কি দেখাবো তোমাদেরকে আমি। মানে ভালো কোয়ালিটিও না, সেই পুরনো আগেকার দিনের সমস্ত কোয়ালিটি রয়েছে, আগেকার এডিশনগুলো রয়েছে। সুতরাং এই রিকোয়েস্ট রাখতে পারলাম না। যদি আসে, ওরা বলছে যে চলে আসবে, আমি জানি না আর কবে আসবে। যদি আসে তো আমি অবশ্যই ভিডিও করে দেবো। তো আজকে আবারও চলে এসেছি ময়দান মার্কেট। ময়দান মার্কেটে আজকে আমাদের ডেস্টিনেশন রোহিত স্পোর্টস। রোহিত স্পোর্টসের সামনে রয়েছে রোহিত দা। রোহিত দা কেমন আছো? ভালো আছি। আজকে আমাদের কি দেখাবে? এসএস এর ইংলিশ ফিলো যেটা একদম লেটেস্ট এসে 2024 এর এডিশন। একদম ব্র্যান্ড নিউ স্টক ঢুকে গেছে রোহিত স্পোর্টসে। চলো রোহিত দার থেকে জানা যাক। রোহিত দা শুরু করো। আগে দেখানোর আগে আমি একটা সবাইকে বলে দিই, একটা ছোট একটা ইনফরমেশন, যেটা এখন ইংলিশ হলো এত শর্টেজ হচ্ছে যে তার জন্য মানে অ্যাভেলেবিলিটিটা খুব কম হচ্ছে। মানে যদি আমি কোম্পানিকে আজকে 50 পিস অর্ডার দিই, কোম্পানি খুব বেশি হলে 10-15 পিস পাঠাচ্ছে, কারণ অ্যাভেলেবিলিটি খুব কম আছে ইংলিশ হলো, তাই জন্য স্টকসটা খুব লিমিটেড আছে। ভালো স্টকস এসছে, তাড়াতাড়ি চলে আসুন। আগে স্টার্ট করি লো থেকে। যারা ইংলিশ ফিলো বিগনার্সে কিনতে চায় তাদের জন্য এই তিনটে খুব ভালো অপশন আছে। আগে কাস্টম থেকে চালু করি। এসএস কাস্টম ঠিক এজ আছে, ভালো গ্রেনস আছে। এমআরপি হচ্ছে 12,600 টাকা, তার উপর আবার 20% ডিসকাউন্ট। যারা প্রথমবার রোহিত স্পোর্টসের ভিডিও দেখছো তাদের জন্য বলে দিই যে এমআরপির ওপর কিন্তু 20% ডিসকাউন্ট থাকে একদম। আর তার একটু বাজেট আরো কম কম থাকলে তার জন্য একটা খুব ভালো ব্যাট এসছে, এসএস এর সুপার পাওয়ার। স্টিকারটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর মাল্টিপল গ্রেনস। খুব ঠিক মোটা এজ আছে। আর এর প্রাইস হচ্ছে মাত্র 9,900 এমআরপি, তার উপর আবার ডিসকাউন্ট। তার উপর আবার 20% ডিসকাউন্ট আছে একদম। আর আরেকটা খুবই ফেমাস ব্যাট এসএস এর মাস্টার 99। সৌরভ গাঙ্গুলি অটোগ্রাফও রয়েছে। ভালো গ্রেনস আছে, খুব ঠিক এজ আছে। স্টিকারটাও হেভি করেছে। এর এমআরপি হচ্ছে 11,700, তারপর আবার ডিসকাউন্ট। আর যাদের এবার একটু উপরের রেঞ্জে যেতে চায়, মিড রেঞ্জে, তাদের জন্য দুটো খুবই ভালো একটা অপশন এসছে। সেটা হচ্ছে একটা মাস্টার 1000, এটাও খুব ঠিক এজ। আর এর প্লাস পয়েন্ট এজ, এটা দেখতে পাচ্ছেন স্পাইনটা তলা অব্দি আছে, তলা অব্দি আছে, ভরা শেপ একদম ব্যাট। 15,600 এমআরপি। আর এর ওয়েট হচ্ছে মাত্র 1130, এটা খুবই লাইট ওয়েট। 1130। আর আরেকটা খুবই একটা ব্র্যান্ড নিউ একদম লেটেস্ট এসছে জিজি স্ম্যাকার, উইথ একদম নতুন লুকে, নতুন স্টিকারে। দেখছেন কত সুন্দর একটা স্টিকার এসছে, ব্র্যান্ড নিউ জিজি স্ম্যাকার ব্লাস্টার। ভালো গ্রেনস আছে, এটাও ঠিক এজ আছে। ওটা একটু দেখাও। ওয়েট 1160 আর এমআরপি হচ্ছে 15,600, তারপর আবার ডিসকাউন্ট। স্পাইনটাও লং রয়েছে একদম। আর এই পাওয়ার রিডিং এর ব্যাট একদম খুব সুন্দর একটা, মানে খুবই প্রিমিয়াম ফিল হয় এই স্টিকারটা। আর যাদের বাজেট আর একটু উপরে যেতে চায় তাদের জন্য একটা খুবই ভালো একটা আরেকটা অপশন এসছে, সেটা হচ্ছে এসএস এর অরেঞ্জ।
এটা খুবই পুরনো আর এটা খুবই মানে লেজেন্ডারি এটা মডেলটা এসএস অরেঞ্জ বহু পুরনো নাম এটা। খুব সরু গ্রেনস আছে এটার মধ্যে আর থিক এজ, একদম আইডিয়াল ওয়েট আছে ব্যাটার 1170, এটাও একদম পারফেক্ট ওয়েট হয়। এর প্রাইস হচ্ছে 18,000, তারপর আবার ডিসকাউন্ট। আর আরেকটা খুবই ক্লাসিক একটা এসএস এর নতুন ব্যাট এসছে, সেটা হচ্ছে এসএস এর স্যার ভিভেন রিচার্ড ওনার নামে এই ব্যাটটা হয়েছে। খুব সরু গ্রেনস আছে, এটাও খুব মোটা একদম। আর একটা খুবই দারুণ জিনিস বলবো এই ব্যাটের ব্যাপারে, আগে এজেস গুলো দেখুন কত মোটা আছে, তল অফ দি স্পাইন আছে একদম লং স্পাইন। স্টিকারটাও খুব সুন্দর আছে, খুবই প্রিমিয়াম স্টিকার। আর ওয়েট হচ্ছে এটার 1110। 1110 একদম আগেগুলোর থেকে মানে একদম পাতার মতন ওয়েট, একদম ফেদার ওয়েট, একদম ফেদার ওয়েট। আর এমআরপি হচ্ছে 19,800, তারপর আবার ডিসকাউন্ট। আর একটা খুবই লেজেন্ডারি আরেকটা ব্যাট আছে, সেটা হচ্ছে এসএস হেরিটেজ, যেটাও বহু পুরনো নাম, একটা খুব লেজেন্ডারি একটা ব্যাট। সেম থিক, অনেক মোটা থিক এজেস আছে, টল অফ দি স্পাইন, 1165 ওয়েট। আর এর এমআরপি হচ্ছে 21,600, তারপর আবার ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট। আরো দুটো ব্যাট আছে, এটা মাস্টার 2000, গ্রেনস ভালো দেওয়া আছে, স্টিকারটাও খুব সুন্দর আছে, থিক এজ। আর এরও ওয়েট হচ্ছে 1140, খুবই হালকা। আর এটা আরেকটা ভালো জিনিস বলে দিই, এমআরপি হচ্ছে 17,000, এটা ওল্ড এমআরপি, এখন এটার প্রাইস হয়ে গেছে 20,000, তার উপর আবার 20% ডিসকাউন্ট আছে। আর আরেকটা খুবই স্পেশাল ব্যাট আছে, এসএস এর ভিন্টেজ ফিনিশার 3, খুব মোটা এজ আছে, এটা পুরো টি20 খেলার জন্য ব্যাট, খুবই প্রিমিয়াম ব্যাট আছে, মাত্র 1155 ওয়েট। এটাও কিন্তু লং স্পাইন রয়েছে একদম। আর এমআরপি 19,000, তারপর ডিসকাউন্ট। এটা ওল্ড এমআরপি কিন্তু। আর এটা দেখুন দীনেশ কার্তিকের সাইন এনগ্রেভড আছে, নট স্টিকার, এটা এনগ্রেভড, লেজার দিয়ে এনগ্রেভ করা আছে সাইনটা। আচ্ছা বলছি রোহিত, তুমি মাঝখানে বলেছিলে যে ইংলিশ হুইলের প্রাইসটা হাইক হবে, তো এই যে যেটা এখন বললে যে এমআরপি ওল্ড এমআরপি, তো আমরা যখন কেউ ভিউয়ার্স নিতে আসবে তো এটা ওল্ড এমআরপি তেই দেওয়া হবে তো? অবভিয়াসলি একদম ওল্ড এমআরপি, যেটা এমআরপি দেওয়া থাকবে ওটাতেই দেওয়া হবে, সেটার উপরই ডিসকাউন্ট 20% হবে। কয়েকটা আমার কাছে এখন অব্দি ওল্ড আছে, আর ম্যাক্সিমাম আমার কাছে এখন নতুন চলে এসেছে। যেটা দেখালাম এটা হচ্ছে বাজেট থেকে, লো রেঞ্জ থেকে একটু মিড হাই রেঞ্জে আমি গেলাম, যেটা কমনলি বেশি সেল হয়। তো যাদের জন্য লাগবে, স্টকস লিমিটেড আছে, তাড়াতাড়ি চলে আসুন, খুব ভালো পিস এসছে, দারুণ ওয়েট ব্যালেন্স, দারুণ পাঞ্চ আর দারুণ গ্রেনস, খুব ভালো এসছে, তাড়াতাড়ি চলে আসুন, লিমিটেড স্টকস আছে। তো একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখন রমজান মাসটা, ঠিক আছে, ময়দান মার্কেট কিন্তু সানডেতেও খোলা থাকছে। তো টানা 4টে সানডে কিন্তু এখন খোলা থাকবে ময়দান মার্কেট আপ টু 10th এপ্রিল। তো প্রত্যেকবার মতো লোকেশনটা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে পার্কিং লট। আর এই পার্কিং লটটা কিন্তু গেট নাম্বার 3-তে থাকে, 3 বাইরে থাকে আর কি। এটা হচ্ছে ময়দান মার্কেট গেট নাম্বার 3। আর রোহিত স্পোর্টসে যেতে গেলে এই গেট নাম্বার 3 দিয়ে ঢুকে নিয়ে ফার্স্ট লেফট নেবে, লেফট নিয়ে সেকেন্ড শপটাই হচ্ছে রোহিত স্পোর্টস।